নমস্কার, আমি জয়ন্ত। আপনাদের চ্যানেল জয়েন্ট ফর ইউতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেবগুরু বৃহস্পতি 11 মার্চ 2026 মার্গী হচ্ছেন, আর উনি ফর নেক্সট 84 days ডাইরেক্ট থাকবেন, মানে মার্গী থাকবেন 2 জুন অবধি। 2 জুনের পরে উনি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে সঞ্চালন করবেন। তো আপনাদের জন্য দেবগুরু বৃহস্পতির কি ফলিত হচ্ছে, এই গোচর ফল কী হবে, প্রত্যেক রাশির অনুসারে আজকে চর্চা করব। ইন জেনারেল যদি বলি, দেবগুরু বৃহস্পতি যখনই রিট্রোগ্রেড থেকে ডাইরেক্ট হন তখন ওনার শুভ প্রভাবটা বেড়ে যায়। যখন উনি রিট্রোগ্রেড থাকেন, মানে বকরি থাকেন, সেই সময় কার্যে বাধা, সংঘর্ষে বৃদ্ধি, ইচ্ছাপূর্তিতে মুশকিল, এই জিনিসগুলো হয়। কিন্তু ডাইরেক্ট হওয়ার সঙ্গে সঙ্গে সব রাশির জন্যই বলছি এই জিনিসটা, জীবনটা ইজি হয়ে যায়, ধনাগমন। কারণ উনি অনেক রকম জিনিসের কারক হচ্ছেন, সেই কারকগুলো অ্যাক্টিভেট হতে শুরু হয়ে যায়। এখন ভাই সব রাশির জন্য তো সেম রেজাল্ট হয় না, কোন রাশির জন্য কী রেজাল্ট হচ্ছে, কী রেজাল্ট হবে ফর নেক্সট 84 days ফ্রম 11 মার্চ 2026, সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে চর্চা করব। তো চলুন শুরু করা যাক। সিংহ রাশি, দেবগুরু বৃহস্পতি আপনার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মার্গী হচ্ছেন 11th হাউসে, একাদশ ভাবেতে। দৃষ্টি ওনার থাকবে 3rd হাউসে, পরাক্রম ভাবেতে, 5th হাউসে আর 7th হাউসে। আসুন জানি কি পরিণাম নিয়ে এসেছেন। দেখুন, এখন আপনার ঢাইয়া চলছে, ওর জন্য যেটা আপনার সংঘর্ষে চলছে তার থেকে অনেকখানি মুক্তি আপনার হয়ে যাবে। আর দেবগুরু আপনাকে অত্যন্ত শুভ প্রভাব দেবে। শুভ প্রভাব কী ধরনের? প্রথম জিনিস হচ্ছে 11th হাউসে উনি মার্গী হচ্ছেন। তা এখন আপনার একটা ইচ্ছে পূর্তির জন্য যে একটা সংঘর্ষে চলছিল, যে যে আপনার আকাঙ্ক্ষা ছিল সেটা যে পূর্তি হচ্ছিল না, সেই জিনিসটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এই সময়টা আপনার ইচ্ছা পূর্তির সময় ফর নেক্সট 84 days। আপনার যা আকাঙ্ক্ষা আছে, যা ইচ্ছে আছে, এগুলো সব আপনার পূর্ণ হবে। বড় ভাই বোনদের সঙ্গে রিলেশনটা আপনার খুব মধুর হবে। ফ্রেন্ড সার্কেলটা আপনার বাড়বে। যদি আপনি কোনো নেটওয়ার্ক মার্কেটিং টাইপের বিজনেসে থাকেন, যদি নেটওয়ার্ক করেন, তাতে আপনার খুব আশাতীত উন্নতি হবে। আয় বৃদ্ধি খুব হবে, আপনার আর্নিংটা খুব বেড়ে যাবে, পরাক্রম বাড়বে আপনার। ছোট ভাই বোনদের সঙ্গেও আপনার রিলেশন ভালো হবে। যদি আপনি কোনো মিডিয়া সম্বন্ধিত কাজ করে থাকেন, তাতে আপনার খুব ভালো উন্নতি হবে, উন্নতি হবে তাতে আপনার। পরাক্রমেতে যে বাধাগুলো আসছিল আপনার, সেগুলো আপনার দূর হয়ে যাবে। এভরিথিং উইল বি স্মুথ দেয়ার। তারপরে সন্তান পক্ষ থেকে কোনো ভালো শুভ সমাচার, শুভ খবর আপনি পাবেন। যদি আপনার সন্তান কোনো বিজনেসে থাকে, তাতে উন্নতি হবে। যদি চাকরি করছে, তাতে প্রমোশন হবে, সন্তানের আর্নিং বাড়বে, ইনক্রিমেন্ট হবে। যদি কোনো প্রতিযোগী পরীক্ষা কম্পিটিটিভ এক্সামিনেশনে যদি পরীক্ষা দিচ্ছে, তাতে সাফল্য চান্স খুব বেশি রয়েছে। আপনার স্থির বুদ্ধি হবে, ইউ উইল বি এবল টু টেক কারেক্ট ডিসিশনস নাও। যে একটা আপনার মধ্যে অসামঞ্জস্য ছিল, দোনাপোনার ভাব ছিল, সেই জিনিসটা মিটে যাবে। আপনি যা ডিসিশন নেবেন, সেটা ভালো ডিসিশন নেবেন আপনি। যদি প্রেম ভালোবাসা কোথাও থাকে, তাহলে ওটা আরও মধুর হবে। ইভেন এটা ম্যারেজ অবধি পৌঁছতে পারে, শুভ হবে। পারিবারিক জীবনটা খুব ভালো হবে। ফ্রম ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট এই বছরটা আপনার জন্য খুব শুভ হবে, খুব ভালো ফল দেবে আপনাকে। এখন এটাকে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? হলুদের তিলক আপনার কপালে লাগান, শুভ হবে।